তখনও ভারতবর্ষ স্বাধীন হয়নি। হ্যাঁ, ভারতবর্ষ স্বাধীন হলো 1947 সালে 15ই আগস্ট। ভারতবর্ষ পাকিস্তান দুটো হলো, আর পাকিস্তান হলো 14ই আগস্ট। তো তখন আমার জন্ম হয়নি, কিন্তু এই ঘটনা বলতে গিয়ে আমার কতগুলো ঘটনা মনে পড়ে। সেটা হচ্ছেই যখন 52 সাল ভাষা আন্দোলন হচ্ছে, সেটা আমি দেখেছি। যদি আমার 3-4 বছর বয়স, সেটা আমি নিজে চোখে দেখেছি। তখন আমি চাঁদপুর মধুসূদন হাই স্কুলে পড়াশোনা করছি। চাঁদপুর মধুসূদন হাই স্কুলটা হচ্ছে একটা পুরান বাজার, একটা নতুন বাজার। তখন পুরান বাজারে ওই মধুসূদন হাই স্কুলটা, আমি মনে হয় এই 1.3 পড়েছিলাম। তখন ওই নার্সারি পরে 1-এ ভর্তি হয়। তো আমাদের সময় চিত্তরঞ্জন স্যার ছিলেন ওখানকার হেডমাস্টার, আমার একটু একটু সব মনে আছে। তা ছাত্র যখন ভাষা আন্দোলনে মিছিল করে আসছে, তখন বলছে, এই তুমি কালো ব্যাস পরো, এটা আর পরো, ওই জুতা খুলে দাও, ভাষা আন্দোলন হচ্ছে। তারপরে ছেলেরা বলছে, তুমি কোথাকার লোক? বলে, আমি তো এখানকার লোক। বলে, তুমি তো বিহারি। হ্যাঁ, কারণ বিহারিটা তখন খুব মারধর করতো হিন্দুদের। তো বলে, হ্যাঁ আমি বিহারি। এই বলে বলাতে জুতা খুলবে না, এই জন্য মারধর। ওইটা ভাষা আন্দোলনের ওটুকু আমি জানি, তার বেশি আমি জানি না। তারপর দেশ স্বাধীন হলো 47 সালের 14 তারিখে, আর ভারত হলো 15 তারিখে। তো যাই হোক, ওই ভাষা আন্দোলনটা আমার আবছা আবছা মনে আছে। তারপর দাঁড়ালো হিন্দু নিধন যজ্ঞ, অর্থাৎ হিন্দুদের তারাও হিন্দুদের মারা। এখনও হিন্দুদের বাড়িঘর অনেক পড়ে আছে, আমাদেরও বাড়ি পড়ে আছে। আমাদের বাড়ি বিক্রমপুরে, জায়গাটা খুব ভালো, খুবই ভালো। তো ওই জায়গাটা মুসলমানরা দখল করে আছে। তো আমি যখন বুঝতে শিখলাম, বড় হলাম, তখন আমি রাজনীতি করি। 71-এর যুদ্ধে তখন আমাদের সিআইটি রোডে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল। হ্যাঁ, তো স্বাধীন বাংলার বেতার কেন্দ্রতে ওই যারা বলছেন তাদের অনেকের নাম আমি ভুলে গেছি, কারণ বহুদিনের কথা, আসতে 50 বছর আগের কথা, ভুলে গেছি। তো সেখানে যারা বাংলাদেশ স্বাধীনতার জন্য লড়াই করছেন, বাঘা সিদ্দিকী, এও আসতেন এখানে, তাকেও আমি দেখেছি। যুদ্ধ আরম্ভ হলো পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে। তো যুদ্ধে পাকিস্তান হেরে যায়, 1 লক্ষ সৈন্য ধরা পড়ল, এবং পাকিস্তানের ভারতবর্ষ তাদের খাওয়ালো পড়ালো। হ্যাঁ, তাদের সঙ্গে কোনো অসম্মান করেনি। তাদের চুক্তি হয়ে যথারীতি তারা পাকিস্তানে চলে গেল। বাংলাদেশ স্বাধীন হলো। হ্যাঁ, আমরা সবাই খুশি, বাংলাদেশ স্বাধীন হয়েছে মুজিবুরের নেতৃত্বে। তার আগে অনেক আন্দোলন হয়েছে, সব কিছু আমি জানি। কেন, এক ভদ্রলোক ছিলেন, সে হলো রাজশাহীর লোক, তার নামটা কামারুজ্জামান, রাজশাহীর লোক। তাকেও আমি দেখেছি। তার 2 ছেলে আমাদের এই রামকৃষ্ণ মিশনে, যুদ্ধকালীন অবস্থায় রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করতেন। তো কামারুজ্জামানকেও মেরে ফেলে দিয়েছে। হ্যাঁ, এটা করেছে ওই যখন দেশ স্বাধীন হয়ে গেল, বাংলাদেশ হলো তখন। তো যাই হোক, বাংলাদেশ স্বাধীন হলো। দেশটা যুদ্ধের সময় এদিকে তো লড়াই হচ্ছে, ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র করেছে কি, 7ম নৌবহর পাঠালো। হ্যাঁ,
সপ্তম নৌবহর ছিল তাইওয়ান এবং চীনের সমুদ্রের এলাকায়। যখন পাঠালো তখন সোভিয়েত রাশিয়া কিন্তু ভাগ হয়নি, সোভিয়েত রাশিয়া আছে। সোভিয়েত রাশিয়া পাঠালো ষষ্ঠম নৌবহর। তখন ইন্দিরা গান্ধী একটা বলেছিল 10,000 মাইল দূর থেকে আমাদের হুমকি দিয়ে কোনো দেশের স্বাধীনতাকে বন্ধ করা যাবে না। তো এটা বলেছে, এটা ইন্দিরা গান্ধীর বক্তব্যের মধ্যেই আছে। দেশ স্বাধীন হয়ে গেল, বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। তারপর হিন্দু মুসলমানরা সব একসঙ্গেই ছিলেন। যখন মুজিবুর হত্যা হলো তখন দেখা গেল যে সেখানে জাতি দাঙ্গা আবার শুরু হলো। হিন্দুরা থাকতে পারছে না, বাড়িঘর ছেলে পাড়াচ্ছে। বছর দুয়েক আগেও একটা দুর্গা প্রতিমাকে নিয়ে সেখানে মিছিল টিছিল বেরিয়েছিল, ইস্কুনও বের করেছিল। তো এই যে জিনিসটা ঢুকে গেল বাংলাদেশের মধ্যে জাতি বিরোধ, এটা আগে ছিল না। মুজিবুর রহমান যতদিন জীবিত ছিলেন ততদিন ছিল। তারপরে এসলো খালেদা জিয়ার সময় এই জাতি দাঙ্গাটা আরও প্রকোপ পায়। যাই হোক, তো দেশও স্বাধীন হয়ে গেল, বাংলাদেশ স্বাধীন বাংলা। আর আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল CIT রোডে, সেটা আমরা নিজে দেখেছি। তো এখন আমরা একটাই বক্তব্য যে এখন কে আসলো হাসিনাকে তাড়িয়ে, ইউনিস আসলো কে? উনি তো আমেরিকার দালাল। তা ওনাকে তাড়িয়ে দিল, জনসমর্থন তো ওনার আছে। কারণ বাংলাদেশের নারায়ণগঞ্জের যে এক ভদ্রলোক MP, তার সঙ্গে আমারও পরিচয় হয়েছে, খুব ভালো লোক। রাজশাহীর যে কয়েকজন MP ছিল, একজন MP ছিল এবং কিছু লোক ছিল আওয়ামী লীগের, তারাও ভালো লোক। এবং বিমান পরিবহন মন্ত্রী যে ছিলেন, নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, তার অফিসে আমি একদিন ছিলাম। তো সেখানে একটা মিটিং হয়েছিল, সে মনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির লোক, সেও হাসিনার সঙ্গে ছিলেন। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা হচ্ছে, বাংলা ইউনিট সরকার, ইনি তো আমেরিকার দালাল, এবং এটা করিয়েছে আমেরিকা, পাকিস্তান, চায়না, এই তিনটা দেশ মিলে করিয়েছে। আমেরিকা তো এখনও ওই ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থন, তার কারণ হচ্ছে এই আমেরিকার কাজ হচ্ছে অস্ত্র বিক্রি করো। সেখানে তো অস্ত্র হয় না, আর কিছু গম উৎপন্ন হতো, PL 480, সেখানে বিভিন্ন দেশে বিলি করা হতো বিনা পয়সায়। যাই হোক, আমরা ভারতবর্ষের যারা বাঙালি হিন্দু এবং যারা এমনি হিন্দু যারা, আমাদের একটা টান তাদের উপরে আছেই, বাংলাদেশি হিন্দুদের উপরে। অতএব আমি এই বলে বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বাংলাদেশের পরিবেশটাকে বজিয়ে রাখুন। হিন্দু মুসলিম ভাই ভাই, এটা বলে আমি ছেড়ে দিচ্ছি।